তো হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব। আর আমরা যাব এখন রান্না পুজো ইলিশ মাছ কিনতে। রান্না পুজো মানে মাছ কিনতে যাব কাঁটায়। তো তার জন্য দেখো এখন আমরা দাঁড়িয়েছি বাইরে, যে মানে যাব কাঁটায়। তো দেখো যা বৃষ্টি নেমেছে, তো মানে বেরোতেই পারছি না। আর এখানে দেখো 8:17, মানে 8:17 বেজে গেছে। আর বেশি মানে বেলা করলে কাঁটা উঠে যায়। যাই হোক, চলো এখানে এসে ইলিশ মাছ কিনে নিয়েছি। তাই এখানে কয়েকটা চেনা দাদারা ছিল, মানে পাড়ায় মাছ বিক্রি করতে হতো। তো দাদারাই তখন বললো যে নিয়ে আসো, আমি কেটে দিচ্ছি, বাড়ি যাচ্ছি, ঝামেলা থাকবে না। তো যাই হোক, এখানে 1 কেজি 700 মতো ইলিশ মাছ নিয়েছি, আর একটা গোটা রুই মাছ নিয়েছিলাম, আর মানে 1 কিলো মতো চিংড়ি মাছ নিয়েছি। তো চলো, যাই হোক, মাছগুলো দাদারা কেটে দিচ্ছে, অনেকটা সময় মানে সেভ হবে। কারণ রান্না পুজোর তো প্রচুর কাজ থাকে, সবই জানো তোমরা। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে কি, রান্না পুজোয় আমার করার লোক কেউ নেই। আমি আর তোমাদের দাদা ভাই, আর কেউ মানে আমার নেই। আমার শাশুড়ি আছে, শাশুড়ি আর করে না। আগের বছর থেকে উনি বলেছে আমি আর পারবো না, বয়স হয়ে যাচ্ছে, বা তুই। তো যাই হোক, একা একা তো হয় না রান্না পুজোয়, মানে সাথে অনেকগুলো লোক থাকে। যাই হোক, আমার কপাল খারাপ, কিছু করার নেই, আমি একাই। যেটুকু তোমাদের দাদাভাই করে দিয়েছে, আর যেটুকু আর কেউ আমার নেই করা। তো যাই হোক, এখানে ইলিশ মাছগুলো কাটা হয়ে এসছে প্রায়। তো দাদারা বলছে ইলিশ মাছগুলো খুব ভালো হয়েছে, খারাপগুলো খুব ভালো। তো যাই হোক, চলো বাড়ি যাই। আবার একটা ওভেন কিনতে হবে, কারণ আমার ওভেনটা খুব আস্তে চলে, তো তা অতগুলো রান্না হবে না তাড়াহুড়ো করে। তার জন্য একটা বারাইপুর থেকে দেখি ওভেন কিনে নিয়ে তারপর কিছু টুকিটাকি বাজার করবো। বাজার করার পরে তারপরে যাব। তো এখানে আর চিংড়ি মাছটা ছাড়াবো না, চিংড়ি মাছটা আমি বাড়ি গিয়েই ছাড়াবো, কারণ চিংড়ি মাছটা আমার বাড়ি ছাড়ালেই ভালো লাগে। তো দেখো এখানে বাজারগুলো করে নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে চিংড়ি মাছটা এনেছি, তা এই যে গ্যাসটা কিনেছি। তো যাই হোক, চলো। আর এখানে দেখো অর্ঘ্য পুজো দিতে বসে গেছে। তো এখন বাজে প্রায় 4টে, কাজ বাজ সারতে সারতে 4টে বেজে গেছে। আর আমি দেখো সবে স্নান করে উঠলাম। আর তোমাদের দাদাভাই এসেই সঙ্গে সঙ্গে বসে গেছে কাটাকুটি নিয়ে। কারণ দুজন মিলে যেগুলো করতে হবে, তাড়াহুড়ো করে করতে হবে, কিচ্ছু করার নেই। তার জন্যই কাটাকুটি করতে বসে যায়। আমি সত্যি কথা বলতে, সকাল থেকে কাটায় যাওয়া থেকে আবার বাড়িতে এসে ঘর বাড়ি পরিষ্কার করে ধোয়া ধুই পরিচ্ছন্ন করে, কিন্তু দেখো এদিকে বিছানার চাদরগুলো আমি এখনও পাততে পারিনি, কারণ সেই সময়টাই পাইনি। তো যাই হোক, তোমার দাদাভাই এসে কাটতে বসে গেছে। আর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ঘর বাড়ি পরিষ্কার করার পরে এবারে আমি স্নান টান তো করা হয়ে গেছে, আর এখনও কিছু খাইও নি আর কিছু করিও নি। এবারে রান্নার এতে বসবো। তো চলো, যাই হোক, এবার রান্নার এতে বসি, এবার কাটাকুটি করার করি। তা কাটাকুটি করতে বসে গেছি। তো চলো, এক এক করে কাটাকুটি তো প্রায় মানে হয়ে এসছে। তো যত তাড়াতাড়ি কাটাকুটি হবে তত। এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে 8টা, এখনও আমরা কাটাকুটি করছি। তো রান্না বসাতে বসাতে কটা বাজে তার ঠিক নেই। আর তারপরে হচ্ছে সারাদিন তোমাদের দাদাভাইও সেরকম কিছু খাইনি, মানে আমি আর অর্ঘ্য সেরকম কিছু খাইনি, কারণ নিরামিষ মানে খেয়ে আছি। তো যাই হোক, জানি না, প্রথমবার তো রান্নাটা করছি। তো চলো তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওভেনে তুলে করে নিয়েছি। তো প্রথমবার এই ওভেনটাই করলাম। তো যাই হোক, জানি না, তো প্রথমবার করলে একটু ভুলচুক তো হবেই। এই প্রথমবার আমি রান্না পুজো করছি, কারণ আগের বছরে আমার শাশুড়ি করেছিল, এবছর থেকে আমাকে করতে হচ্ছে। তো জানি না, ঠাকুর ক্ষমা করে দিয়ে কীরকম কী হবে না হবে। যাই হোক, আমরা দুজনেই রান্না করবো। তো যাই হোক, দুজন মিলে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না বসে গেলাম। তো দেখো এখানে গ্যাস জ্বালা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই প্রথমেই যে মশলাগুলো হয় ভেজে নিয়েছে। আর এখানে আমি মশলাটা আলাদা করে সরিয়ে রাখছি।
তো চলো যাই হোক, রান্নায় বসে গেছে। আমি বলি আমি ভাজাভুজিগুলো আগে করে নিই, তারপরে তুমি চচ্চড়িটা পরে করো। তো যাই হোক, আমি আগে ভাজাভুজিগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এই গ্যাসটা আমার একটু ভয় লাগে, কারণ এই গ্যাসটা আমি তো কোনোদিন রান্না করি না, আর গ্যাসটা দেখো হু করে আগুন মানে জ্বলে, ওর জন্যই আমার একটু ভয় ভয় লাগে। তো এই বাড়ানো কমানো হলে তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো যাই হোক, আমারও একটু মাথা গরম হয়ে আছে, তোমাদের দাদাভাই অনেকটা রাত করে ফেলেছে। তো এখন বাজে প্রায় 9:30টার সময় আমি রান্না বসালাম। 9:30 বেজে গেছে, আমি রান্না বসাচ্ছি, কখন উঠবো জানি না। তো যাই হোক, এখন রান্না মানে বসিয়ে দিলাম, এক একগুলো ভাজাগুলো ভেজে নিই। তো যাই হোক, চলো, প্রায় কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একবারে চিংড়ি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে গ্যাসগুলো ধোয়া মুছে ছিল। তো যাই হোক, ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর কলা ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে এখন চিংড়ি মাছ থাকে। তো তারপরে হচ্ছে এই কড়াইতে অমনি ডালটা করে নিয়ে, তো যাই হোক, মানে যখন রান্না করছিলাম তখন তো কথা বলিনি, কারণ তখন অতটা কথা বলার ইয়ে নেই। আর বলতে নিধন হয়েছে যে রান্না কথাবার্তা হয়। তো যাই হোক, এবারে ডালটা করে নেব। আর ডালটা করার সময় প্রচুর পরিমাণে, এত পরিমাণে ছিটকিয়েছে, এক জায়গায় তোমার ফোসকা পড়ে গেছে বড় করে। তো যাই হোক, আমি তোমাদের সাথে পরে কথাটা স্পিক দিয়ে বলে দিচ্ছি, মানে পরে তোমাদেরকে বলছি আমি কথাটা। তো যাই হোক, এদিকে দেখো আমার গলা ফলা মানে ধরেও আছে যে আমি তোমাদেরকে বলছি কথাটা, তাও হয়তো তোমাদের একটু অসুবিধা হবে। যাই হোক, কয়েকদিন এই রান্না পুজোর কাজ বাজ করে আর পোছাপুছি পরিষ্কার করে জল ঘেটে ঘেটে মানে শরীরটাও কয়েকদিন খারাপ হয়েছে। আর তার মাঝখানে আরও একটা মানে ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না পুজোর মানে পরের দিনকেই আমি এমন জোরে কলতলাতে পড়ে গেছি। তেল টেল হয়তো পড়েছিল, বুঝতে পারিনি তাড়াহুড়ো করে গিয়ে। এবার মানে পড়ে যাওয়ার সাথে সাথে এত যন্ত্রণা, মানে দাঁড়াতে পারছিলাম না। তারপরে তোমার কি বলে, হয়তো জানি না, হয়তো ঠাকুরেরই বা কিছু বা কি, যাই হোক, নিজে থেকেই পড়লাম, জানি না। তো তারপরে সুভাষ গ্রামে নিয়ে গিয়ে ইঞ্জেকশান দেওয়ার পরে দুটো, তারপরে একটু কমেছে। তো যাই হোক, চলো, তোমাদের সাথে এটা একটা ছোট্ট কথা শেয়ার করলাম। আর এখানে দেখো, ডালে ফোড়ন দিয়ে ডালটা সেই মাখা মাখা বানিয়ে নেব। তো দেখো, এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো এখানে দেখো ডাল ভাজা, মাছ ভাজা, তারপরে তোমার একটা চালতার চাটনি। আর ওদিকে তোমার আমি এই গ্যাসের মধ্যে বড়া আর একটু নারকেল করে নিয়েছি। আজকে মানে পরের দিন সকাল রান্না করতে করতে বেজে গেছিলো প্রায় 4:30 বেজে গেছিলো। তারপরে প্রায় 7টা করতে 8টা বিয়ে করতে পারবে। তো সকালবেলা দেখো, মা মনসাকে ভাত দেওয়ার জন্য মা মনসাকে আলাদা করে যে মানে থালায় আমাদের ভাত দিই, সেটা আলাদা করে ভাতটা দেওয়া হচ্ছে। তো এখন বাজে প্রায় 9টাই, কারণ সকালবেলা 5টার সময় রান্না করতে করতে 4টে বেজে গেছে। তারপরে একটুখানি পিঠটা ফেলে দিয়েছিলাম, কারণ সারাদিন তো আর টানে ওরকমভাবে। তো উঠতে উঠতে প্রায় 6টা 6:30 বেজে। তারপরে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি মানে গাড়ি ধোয়াধুয়ি আর করা, তো ওর সাথে একটু হেল্প করলাম, ও একা একা নাহলে পারে না। তো চলো, এখানে মা মনসাকে ভাত দিয়ে দিচ্ছি। মাকে ভাত দেওয়ার পরে এবারে মানে ওই যে বলে 7 ছেলে, ওদেরও ভাত দিতে হবে। তো যাই হোক, আগে মায়ের ভাতটা বেড়ে নিই, তারপরে ওদের ভাতগুলো বাড়ছি। তো জানি না, ঠাকুর সমস্ত কিছু মানে ভালোই ভালোই হয়ে যাক।
যে একা মানে সমস্ত কিছু করে তার এটাই একটা মনে ভয়। শাশুড়িরা থাকলো, আরও অনেকে থাকলো, তখন ভয়টা থাকে না। তো যাই হোক, একা হাতে রান্না পুজোটা তোমাদের দাদাভাই আর আমি করেছি, জানি না কীরকম কী হবে। তো যাই হোক, ঠাকুর করে সমস্ত কিছু ভালোই ভালোই হয়ে যাক। আর এখানে আমি কী কী ভাজা করেছি সমস্ত তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে চালতার চাটনি। তো জানি না, হঠাৎ করে মনে ইচ্ছা গেলো যে একটু চালতার চাটনি করি, তো তার জন্যই করলাম। তার মানে দেখো, এখানে উনুনটাকে পুজো করে নিয়েছে। আর ওই যে মানে 7 ছেলেকে বলে আমাদের খেতে দিতে হয়, তো তাই জন্য রান্নার মানে উনুনটাকে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে আর ওখানে খেতে দিয়েছি। আর মা মনসার খাবারটা আমাদের ওখানেই রেখেছি, খাবারের কাছেই। তো যাই হোক, এবারে দেখো তোমাদের দাদাভাই গাড়িগুলো পুজো করে নিচ্ছে, কারণ এবারে তো আমি আর মানে প্রতি বছর মন্দিরেই যাই। তো যাই হোক, এবছর আর রান্না বান্না ফেলে তো আর মন্দিরে যেতে পারবো না। তো যে কটা বছর এবার রান্না পুজো আমাকে করতে হচ্ছে, সে কটা বছর মনে হচ্ছে যেতে পারবো না। আর যদি ঠাকুর দিন দেয়, অবশ্যই বাড়িতে চেষ্টা করবো ছোট্ট করে একটা বিশ্বকর্মা পুজো করার। কারণ গাড়িগুলো যেহেতু বাড়িতে রয়েছে, একটু করলে ভালোই হয়। তো আমার পক্ষে একা তো অতটাও হয়ে ওঠে না। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক করবো। এখন প্রথম তো একটু মানে অসুবিধা হবে, তো আস্তে আস্তে ঠিক করবো। তো যাই হোক, চলো দাদাভাই গাড়িগুলো পুজো দিয়ে নিল। তা পুজো দেওয়ার পরে এবারে আমার শাশুড়িকে ভাত দিয়ে আসতে হবে। উনি আবার আসবে না, ওনার অনেক রকম নিয়ম আছে আর কি বলবো, তো পরে তোমাদের আস্তে আস্তে সব বলবো। তো চলো দেখো, রান্নাঘরের নিয়মটা খুব ভালো লাগছে না পুজো করার পরে। তো আমি এবার একটা ভালো করে ছবি তুলে রেখে দিলাম, দেখতেও ভালো লাগছে। তো উনি আবার আসতে চায় না, কারণ ওনার হাঁটুতে ব্যথা। আর উনি আবার আসবে, ওই জন্য বলে আমাকে দুটো ভাত দিয়ে যাস, আমি তাহলে ভাত খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট